সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই এবং নিয়তের পাশাপাশি আমল করারও নিয়ত করে নিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রজামন্দি, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়তে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করব এবং বয়ান শ্রবণ করব। যা কিছু শ্রবণ করব তার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এবং যত বেশি নিয়ত করবেন তার সব তত পরিমাণ বৃদ্ধি হতে থাকবে। আসুন আরও নিয়ত করি, ইলমে দিন শিকার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যত নিয়ত করতে থাকবেন তত সওয়াবের পরিমাণ বাড়তে থাকবে। অনেক সময় দেখা যায় আমরা ঘরের মধ্যে বসে ইজতিমার বয়ান শ্রবণ করি, তো বেখেয়ালিত অনেক বয়ান আমরা শ্রবণ করে থাকি। দেখা যায় পুরো বাক্যের এক অংশ শুনি, অপর অংশ শুনি না। সেক্ষেত্রে আমরা বিভিন্ন মাসালা থেকে, বিভিন্ন ঘটনা থেকে আমরা মেহরুম হয়ে যাই, যার কারণে তার উপর আমল করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তো সেজন্য নিয়ত করে নিই, যতক্ষণ বসবো মনের কান লাগিয়ে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফের ফজিলত অগণিত বরকত রয়েছে। আল্লাহ পাকের শেষ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেয় যে এই ব্যক্তি নিফাক তথা কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কতবার? 100 বার। সে যদি পাঠ করে, কোনো ব্যক্তি যদি পাঠ করে নেয়, আল্লাহ তাআলা তার ব্যক্তির কপালের মধ্যে লিখে দিবে সে ব্যক্তি নিফাক, কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। প্রিয় ইসলামী ভাইরা, কেমন বড় সুসংবাদ আমাদের জন্য এটা, যে প্রথমত নিফাক তথা কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির একটা দিশারি হচ্ছে কি? প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করা, পাশাপাশি কিয়ামতের দিন শহীদদের সাথে, যারা নিজের তাজা রক্তকে দিন ইসলামকে কায়েম করার জন্য শত্রুদের মোকাবেলা করে যারা শহীদ হয়েছেন, এমন শহীদদের সাথে কাল কিয়ামতের দিন রাখা হবে তাদেরকে, যারা দুনিয়াতে প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমাদের এই জীবনের মধ্যে, আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে আমরা একটা জিকির নিজের মধ্যে বাস্তবায়ন করে নিই, যে প্রত্যেক দিন ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করে নিই। এতে করে আমার ফায়দা কী হবে? আমি কিভাবে লাভবান হব? আমি দুনিয়াতে সম্মান, মর্যাদা এবং অভাব থেকে দূরে, অভাব বিমোচন হবে, আমার দারিদ্রতা বিমোচন হবে, পাশাপাশি কাল কিয়ামতের দিন এই দরুদ শরীফের বরকতে নাজাত পেয়ে যাব। তো প্রিয় ইসলামী ভাইরা, যতটুক সম্ভব প্রতিদিন জিকির, ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করার এটা অভ্যাসে পরিণত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুনিয়াতেও এর বরকত পাবেন, দেখতে পাবেন, এবং পরকালেও এর বরকত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল 3টি পছন্দনীয় গুণ সম্পর্কে আমরা কিছু ওয়াকিয়া, কিছু মাসালা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বয়ানের মধ্যে শিখব, জানার চেষ্টা করব, এবং তার উপর নিয়ত করে নিই আমলও করার চেষ্টা করব। শুধু তাই নয়, অপরের নিকট পৌঁছিয়ে দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, আসুন
বয়ানের শুরুতে একটি ঘটনা আমরা শ্রবণ করে নিই এবং এই ঘটনাকে ধরে কেন্দ্র করে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রসুলের সাহাবী এবং ওই 10 জন সৌভাগ্যবান সাহাবার অন্তর্ভুক্ত যাদেরকে মালিকে জান্নাত কাসিমে নিয়ামত রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সাহসী, ইমানি চেতনা পোষণকারী, খুবই খোদাভীরু, ফরেজগার এবং ইবাদত গুজার ছিলেন। একদিন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পশুদের দেখাশোনা করছিলেন। এমন সময় তার ছেলে ওমর বিন সাআদ এলো এবং বলল, আব্বাজান, আপনি এখানে উট এবং ছাগল দেখাশোনা করছেন আর লোকেরা ওখানে খেলাফতের কথা বলছে। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বুকে হাত মারলেন এবং বললেন, উসকুত, চুপ হয়ে যাও। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস শরীফ শুনালেন। বললেন, আমি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে নিশ্চয় আল্লাহ পাক খোদাভীরু, ভীত সনস্ত্র, ধনী, অপ্রসিদ্ধ বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, হাদিসে মুবারাকা কি শুনেছি? হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি? বললেন, নিশ্চয় আল্লাহ খোদাভীরু, অর্থাৎ যিনি খোদাকে ভয় করেন, খোদাভীরু, ভীত সন্ত্রস্ত, ধনী, অপ্রসিদ্ধ বান্দাকে ভালোবাসেন। তো প্রিয় ইসলামীরা, এই 3টি গুণ নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা এই বয়ানের শুরু যে ঘটনাটি শুনেছি এই ঘটনা থেকে 3টি গুণ আমরা তুলে এনেছি এবং এই হাদিসে মুবারাকার এই 3টি গুণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রিয় ইসলামীরা, এটি একটি সংক্ষিপ্ত হাদিসে পাক যা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে শুনিয়েছেন আর তাকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ায় মর্যাদা ও পদের আশা করা ফজিলতের বিষয় নয়, বরং খোদাভীরুতা অবলম্বন করা, ধনী হওয়া এবং পরিচয়হীন থাকা ফজিলতের মাধ্যম। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে জানা গেল যে বান্দার মধ্যে এই 3টি গুণ পাওয়া যায়, আল্লাহ পাক সে বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা কি হতে চায় না? আমরা সবাই চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আমি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তবে এভাবে কিভাবে সম্ভব যে আমরা দুনিয়াদারিও করব আবার আল্লাহ তাআলার খোদাভীরুতা আমাদের অন্তরে থাকবে না? এভাবে তো খোদার প্রিয় বন্ধু বা প্রিয় বান্দা বা খোদার ভালোবাসার পাত্র হওয়া তো সম্ভব নয়। তো প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদিও আমরা চাই আর আমাদের অন্তরে যদি এই নিয়ত থাকে যে না, আমি আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু হতে চাই, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, তাহলে আজকের বয়ান আপনার জন্য, আমার জন্য। আসুন আমরা খোদাভীরুতা কিভাবে অবলম্বন করব, কিভাবে খোদাভীরুতা অন্তরের মধ্যে স্থাপন করব, সে বিষয়েও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো প্রিয় ইসলামীরা, প্রথম গুণ হলো তাকওয়া তথা খোদাভীরুতা। এই খোদাভীরুতা 3য় পারা সূরা আলে ইমরানের 76 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় খোদাভীরুরাই আল্লাহর পছন্দনীয়। কারা পছন্দনীয়? এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, নিশ্চয় খোদাভীরুরাই আল্লাহর পছন্দনীয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনুন, খোদাভীরুতা আসলে হলো বান্দেগি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ব্যাপারে একটি শিক্ষণীয় পয়েন্ট বর্ণনা করেছেন। বলেন, আল্লাহ পাক এক জায়গায় কুরআনে মাজিদের এই গুণ বর্ণনা করেন যে কুরআনে কারীম খোদাভীরুদের জন্য হেদায়েত। ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, পারা 1 সূরা বাকারা আয়াত 2, এতে হেদায়েত রয়েছে খোদাভীরুদের জন্য। কাদের জন্য? হেদায়েত রয়েছে খোদাভীরুদের জন্য। অপর জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন, পারা 2 সূরা বাকারা আয়াত 185, এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, যা মানুষের জন্য হেদায়েত, যা মানুষের জন্য হেদায়েত।
ইমাম রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই দুটি আয়াতকে মিলিয়ে দেওয়া হলো, তবে ফলাফল আসবে যে, অর্থাৎ এই দুটি আয়াতকে মিলিয়ে দেওয়া হলে তবে ফলাফল আসবে যে বাস্তবে মানুষ দাবি করার অধিকারী ওই বান্দা। বাস্তবে মানুষ আমরা মানুষ দাবি করি না, তো মানুষ দাবির করার অধিকারী ওই বান্দা। আমরা অনেকে বলি আগে মানুষ হও, অনেকে বলি অমানুষ থেকে আগে মানুষ হও, আগে মানুষ হওয়ার চেষ্টা করো। আসলে আমরা মানুষ কীভাবে হওয়ার চেষ্টা করব? মানুষ হওয়ার চেষ্টা করার জন্য এখানে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি কী বলছেন? মানুষ দাবি হওয়ার জন্য। বাস্তবে মানুষ দাবি করার অধিকারী ওই বান্দা যে খোদা বিরু, আর যে খোদা বিরু নয় সে আসলে মানুষ দাবি করার অধিকার রাখে না। তো প্রিয় ইসলামী ভাইরা, খোদা বিরু যে সে আসল মানুষ, আর যে খোদা বিরু অন্তরের মধ্যে রাখে না, তাকওয়া ফরেজগারি বান্দেগি রাখে না, সে আসলে মানুষ দাবি করে, এটা বোকামি হয়ে যাবে প্রিয় ইসলামী ভাইরা। অর্থাৎ সে আসল মানুষ দাবি করার অধিকার রাখে না। আমরা তো অনেক কিছুতে অধিকার কাটানোর চেষ্টা করি, প্রত্যেকটা বিষয়ে অধিকার খাটানো যায়, কিন্তু জোরপূর্বক কোনো কিছু আদায় করা যায় না। আপনি অধিকার খাটাতে পারেন দুনিয়ার ক্ষমতা দিয়ে, কিন্তু কাল কিয়ামতের দিন কিসের অধিকার খাটাবেন? কোন অধিকারে আপনি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হিসাবে নিজেকে দাঁড় করাবেন? তো প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য এই বিষয়টি একটি উদাহরণ দ্বারা বুঝে নিন। উদাহরণস্বরূপ, একটি বাস মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে ৭২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছেন। কোথা থেকে? মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে ৭২ জন যাত্রীকে নিয়ে একটি বাস যাচ্ছেন। কোথায়? মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। এখন কেউ যদি বলে যে ড্রাইভার ৭২ যাত্রীকে মদিনা মুনাওয়ারা নিয়ে যাচ্ছে, ড্রাইভার ৭২ যাত্রীকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাচ্ছে, তবে এটাও ঠিক। আর যদি কেউ বলে যে ড্রাইভার পুরো বাসটি মক্কা থেকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে, তবে এটাও ঠিক। অর্থাৎ আমি ৭২ জন নিয়ে যাচ্ছে, যে কথাটা বলা সঠিক, সে তদুপরি যে একটি বাস নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছে, দুটোটা কথার সামঞ্জস্য কিন্তু এক। তো প্রিয় ইসলামী ভাইরা, দুটোরই উদ্দেশ্য একই, যে ৭২ জন যাত্রী যারা বাসে রয়েছে, ড্রাইভার বাসটি চালিয়ে তাদেরকে মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাচ্ছে। অনুরূপভাবে আল্লাহ পাক এক জায়গায় ইরশাদ করেন যে কোরআনে করিম সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ। অপর জায়গায় ইরশাদ করেন কোরআনে করিম খোদাবিরু লোকের জন্য হেদায়েত স্বরূপ। অর্থাৎ এই দুটি আয়াতকে মিলিয়ে দেওয়া হলে তবে উদ্দেশ্য এটাই হয় যে মানুষ সে খোদাবিরু, আর যে খোদাবিরু সে আসলেই মানুষ দাবি করার অধিকার রাখে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা খোদাবিরু যে মানুষ দাবি করতে পারবে, আর যে খোদাবিরু নয় সে মানুষ দাবি করার অধিকার রাখে না, কেন এই কথাটি আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে ইজতিমাতে তুলে ধরা হলো? প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো অনেকভাবেই চেষ্টা করি, আমাদেরকে অনেকেই বলে আগে মানুষের মতো মানুষ হও, আগে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো। তাহলে আমরা কি মানুষ নই? আমরা কি মানুষ ছিলাম না? এই কথা দ্বারা বোঝা যাচ্ছে আসলে প্রকৃত মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করছি না। কারণ অনেকেই তো আছে মানুষ, কিন্তু যাদের মধ্যে মানুষত্ব বোধ নেই, যার খোদাবিরু অন্তরে নেই, সে সামাজিকভাবে মানুষত্ব বোধ বজায় রাখতে পারে না। যার মধ্যে খোদাবিরুতা নেই, সে পারিবারিকভাবে মনুষ্যত্ব বোধ আদায় করতে পারে না। তো প্রিয় ইসলামী ভাইরা, যেমনিভাবে জীবনের মূল হলো খোদাবিরুতা, তেমনিভাবে নেকির মূলও হলো খোদাবিরুতা। আল্লাহ পাক ইরশাদ করেন পারা 2 সূরা বাকারা আয়াত 189-তে, কানজুল ইমান থেকে অনুবাদ। আর এটা কোনো পুণ্যময় কাজ নয় যে গৃহগুলোর মধ্যে পেছনে দরজা কেটে আসবে, হ্যাঁ পুণ্যত খোদাবিরুরাই। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে এই আয়াতটা কেন নাজিল হয়েছে। জাহলিয়াতের যুগে মানুষের এই অভ্যাস ছিল যে যখন তারা হজের জন্য ইহরাম বেঁধে নিত,
অতঃপর যদি তাদের কোনো প্রয়োজনে নিজের ঘরে যেতে হতো তবে ঘরের দরজা দিয়ে প্রবেশ করতো না, বরং ঘরের পেছনে দেওয়াল ভেঙে ভেতরে আসতো আর এই কাজটি নেকি মনে করত। দেখেন নিজের যুক্তি দিয়ে কি করত, ইহরাম যখন বেঁধে নিতেন, ঘরে যখন প্রয়োজনে আসতেন তখন সামনের দরজা দিয়ে আসতো না বা দরজা দিয়ে প্রবেশ করতো না, পিছনের দেওয়ালকে ভেঙে তারপরে তারা ঘরের মধ্যে প্রবেশ করতেন আর এটাকে নেকি মনে করতেন। এই প্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হলো এবং আল্লাহ পাক ইরশাদ করেন, এটা কোনো নেকি নয় যে তোমরা ঘরের পেছন থেকে আসবে, আসল নেকি হলো খোদা বিরতা। আসল নেকি কি? খোদা বিরতা। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য অনেক জায়গায় খোদা বিরতা কি বা খোদা বিরতা কীভাবে অর্জন করব এই বিষয়ে আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। জানা গেল নেককাররা হলো ওই ব্যক্তি যে খোদা বিরু এবং স্পষ্ট বিষয়। তাহলে আমরা খোদা বিরতা কীভাবে অর্জন করব সে ব্যাপারে আমরা কিছুটা ধারণা অর্জন করেছি। আসলে খোদা বিরু যার মধ্যে নাই সে কি করে? প্রিয় ইসলামীরা, যার অন্তরে খোদা বিরু নাই তার দুনিয়াতে কোনো কিছুর পরোয়া নাই, সে কোনো গুনাহকে ভয় করে না, কোনো কিছুকেই ভয় করে না। যেমন আসলে নিয়মিত নামাজ সে পড়তে পারবে যার মধ্যে খোদা বিরতা সৃষ্টি হয়েছে বা খোদা বিরতা আছে। দেখুন আপনার মধ্যে যদি খোদা বিরতা না থাকে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে না থাকে, তাহলে আপনি নামাজ নিয়ে খামখেয়ালি করবেন। নামাজ সঠিকভাবে সময় পেলে পড়ে ফেলবেন, সময় না পেলে কাজা করবেন, মাযাল্লাহ মাফ করুক। তো কাজা নামাজ এটা তো শাস্তি, অনেক বেদনাদায়ক শাস্তি দেওয়া হবে যারা ইচ্ছাকৃত কাজা নামাজ আদায় করেন। তো প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমার মধ্যে খোদা বিরতা থাকতো, যদি আমি আল্লাহকে ভয় করতাম, তাহলে আমি আগে কাজকে প্রাধান্য দিতাম না, আমি আগে নামাজকে প্রাধান্য দিতাম। আর নামাজকে প্রাধান্য দিতে গিয়ে যত ঝড় তুফান বৃষ্টি হোক না কেন, আমার সময়ের নামাজ সময় আমি আদায় করে দিতাম। অথচ দেখুন আমাদের মধ্যে আজকে এই সমাজে আমরা আমাদের আশেপাশে আমার পরিবারকেও দেখি অনেকে অলসতাবশত নামাজ আদায় করে না। মানুষ অনেকে বসে বসে টিভি সিনেমা এগুলো তো দেখতে পারে, নানান ধরনের খেলা নিয়ে ব্যস্ত থাকতে পারে, কিন্তু অন্তর খোদা বিরতা না থাকার কারণে কি করে? নামাজ আজান পড়ছে, নামাজের দিকে যাওয়ার কোনো খেয়াল তার মধ্যে নেই। না প্রিয় ইসলামী বেরা, এমনটা করবেন না। নামাজ তো জান্নাতের চাবি। আপনি নামাজ যদি আদায় না করেন জান্নাতে কিভাবে প্রবেশ করবেন? কালকে আমাদের দিন সর্বপ্রথম নামাজিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আমরা পরীক্ষার খাতায় দেখি না, যদি প্রথম প্রশ্ন আমাদের মধ্যে আসে, প্রশ্ন হাতে পাই, আর প্রথম প্রশ্নটাই যদি আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আমি পরীক্ষার হলে কত হিমশিম খেয়ে যায়, আমি তখন ফার্স্ট্রেট হয়ে যাই, হতাশ হয়ে যাই। পুরো পরীক্ষাটা আমার এমন অবস্থা হয়ে যায়, প্রথম প্রশ্নের শিরোনাম দেখেই যদি কমন না আসে, তখন আমার অন্তরের মধ্যে একটা এমন ভীতিকর অবস্থা সৃষ্টি হয় যে পুরো পরীক্ষাটা আমার জন্য যেগুলো পারি সেগুলো ভুলে যাই। তো প্রিয় ইসলামীরা, কালকে আমাদের দিন যদি আমাকে নামাজের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞেস করা হয়, আমি কি উত্তর দিব? তো যারা নামাজ আদায় করেন তাদের মধ্যেও খোদা বিরতা অনেকেরই না থাকার কারণে মসজিদে গিয়ে গীবত, চুগলি, ওয়াদা খিলাফির মতো কথাবার্তা বলে, নানান ধরনের কথার মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা মসজিদকে যে সে কীভাবে আদব করতে হয় সে আদব তার অন্তরের মধ্যে থাকবে না। কেন? তার মধ্যে খোদা বিরতা নেই। যদি খোদা বিরতা থাকতো তাহলে আল্লাহর ঘর মসজিদে আমি প্রবেশ করেছি, অথচ ওই মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের ঘর, ওই ইবাদত করার জন্য আমি ওই মসজিদে প্রবেশ করেছি। কিন্তু তা না করে আমি কি করি? সামান্য জুমার নামাজটা আমি পড়তে যাচ্ছি, আদায় করতে যাচ্ছি, সেখানে গিয়ে নানান ধরনের কথার মধ্যে লিপ্ত হয়ে যায়, নানান বিষয় নিয়ে আলাপ আলোচনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এর মধ্যে শুরু হয়ে যায় গীবত, এর মধ্যে শুরু হয়ে যায় চুগলখড়ি, এর মধ্যে শুরু হয়ে যায় একে অপরের মশকরা করে, অন্যের মন ব্যথিত করে, মনের মধ্যে কষ্ট দিয়ে ফেলি। তো আমরা যাই তো মসজিদে ইবাদত করার জন্য, কিন্তু গুনাহের বোঝা নিয়ে আমাদেরকে আসতে হয়। তো প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই শুধু এই কারণগুলো কেন সংগঠিত হচ্ছে, এই অবস্থাগুলো কেন সংগঠিত হচ্ছে? খোদাবিরু অন্তরের মধ্যে না থাকার কারণে। আজ খোদাবিরু অন্তরের মধ্যে থাকবেই বা কীভাবে? পরিবেশ তো পাচ্ছি না,
ওইরকম পরিবেশ আমাদের দরকার আছে। আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যে খুশু হুজু করার জন্য, নামাজের মধ্যে খোদা বিরতা আনার জন্য, মসজিদের আদব শেখার জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল নামাজও শেখানো হবে, নামাজের আদবও শেখানো হবে, এর পাশাপাশি কীভাবে খোদা বিরতা অন্তরে পোষণ করে নামাজ আদায় করা যায় এ বিষয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্র্যাকটিক্যালি শেখানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। এরপর প্রিয় ইসলামী ভাইরা, খোদা বিরতা যদি না থাকে, রোজা যারা রাখে, আমরা তো রোজাও রেখেছি না, তো খোদা বিরতা না থাকলে রোজা রাখাটাও কেমন জানি অর্থহীন হয়ে যায়, যেমন টাইম পাসের মতো হয়ে যায়। মানুষ অনেকেই খোদা বিরতা না থাকার কারণে অন্তরে সকাল থেকে সূর্য অস্ত যাওয়া থেকে, সূর্য উদয় থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত যে উপবাস আমরা যেটা করি, ফাস্টিং, এই ফাস্টিংটা আমি টাইম পাস করার জন্য নানান ধরনের খেলা, নানান ধরনের অজুহাত, বিনোদন নিয়ে পড়ে থাকি। যদি খোদা বিরত থাকতো তাহলে রোজার যথাযথ আমি সম্মান করতাম, পালন করতাম। রমজান মাসেও আমরা রোজা রেখেছি, কিন্তু অনেকেই অহেতুক টাইম পাস করেছি। এখনও অনেকে রোজা রাখছেন, কিন্তু রোজা যখন আসবে বা রোজা আমরা যখন রাখবো, তখন ওই রোজাটাকে টাইম পাস করার জন্য নয়, ওই রোজাটা একটি ইবাদত। পাশাপাশি এই রমজান এই রোজাকে আরও মনোমুগ্ধকর এবং আরও স্ট্রং করার জন্য কোরআনুল কারীমে তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি। রোজার নাম শুধু উপবাস থাকা নয়, চোখের রোজা রাখতে হবে, মুখের রোজা রাখতে হবে। এগুলা খোদা বিরতা যার মধ্যে নেই, সে এগুলা থেকে বঞ্চিত থাকবে। সেজন্য খোদা বিরতা অন্তরের মধ্যে পোষণ করতে হবে। তাছাড়া সামনে হজের মৌসুম আসছে, হজ করতে যাবে অনেকে, যেখানে কাবা শরীফকে তোয়াফ করবে, একবার সুযোগ পেয়ে যাবে, দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারে। ওই কাবাতুল্লাহ শরীফের মধ্যে যখন তোয়াফ করবে, অনেকে আছে সেলফি নিতে ব্যস্ত হয়ে যাবে, নানান ধরনের গুনাহের মধ্যে হতে পারে, লিপ্ত হয়ে যেতে পারে। সেজন্য সেখানে খোদা বিরতা অন্তরে স্থাপন করতে হবে। পাশাপাশি আমরা অনুরূপভাবে যেমন সদকা, খয়রাত, গরিবকে সাহায্য, অন্যের সাথে সদাচরণ ইত্যাদি, এই সকল নেক আমল আসলে তারাই করতে পারবে যাদের অন্তরে খোদা বিরতা রয়েছে। অন্যথায় কত যে এমন রয়েছে যারা নেকি করেও সওয়াব নষ্ট করে দেয়, কখনো রিয়ায় লিপ্ত হয়ে যায়, কখনো সদকা ও খয়রাত করে খোটা দিতে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি সদকা, খয়রাত এগুলো কী জন্য করব, সদাচরণ কী জন্য করব? আমার নবী সুন্নত উত্তম আচরণ করা। তো আলহামদুলিল্লাহ, আমার নবী সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আমরা এই সকল আমলগুলো করব। আমরা সদকা করব গোপনে, আমরা সদকা, খয়রাত, গরিবদেরকে সাহায্য করব গোপনে। কেন এগুলোকে আমরা একেবারে সবার সামনে এমনভাবে তুলে ধরি, যে কারণে আমার খয়রাত তো দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমার সবটা বিনষ্ট হয়ে যাচ্ছে। তো খোদা বিরু যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে দেখা যাবে আমার এগুলো থেকে আমি বাঁচতে পারবো। মোট কথা জানা গেল, আসলে নেককার তারাই যাদের অন্তরে খোদা বিরতা রয়েছে। তো আমি নেকের কাজ যেগুলো করব, এগুলোর মধ্যে খোদা বিরতা যদি না থাকে, তাহলে আমার সকল কিছু বিনষ্ট হয়ে যাবে। আমার ইবাদত, রিয়াজত, আমার সকল নেক কাজ, নামাজ, ফজরের সময় ঘুমকে কষ্ট করে ওঠা আর নামাজ আদায় করা, রমজানের উপবাস থাকা আর খিদাকে বিসর্জন দিয়ে সারা দিন রোজা রাখার পরও যদি আমি আমার এইসব কিছু বা সদকা, গরিবকে সাহায্য করা, প্রত্যেকটা জিনিস যদি আমি করি, আর এগুলোর মধ্যে যদি রিয়া, লোক দেখানো হয়ে যায়, তাহলে খোদা বিরো যদি না থাকে আর এগুলো বিনষ্ট হয়ে যাবে। সেই কারণে দেখেন, একটি ঘটনা আমরা শ্রবণ করি, তাহলে আমাদের বুঝতে পারবো যে আসলে এই ইবাদত, রিয়াজতগুলো কেমন খোদা বিরতা থাকা দরকার এগুলোর মধ্যে, অন্যথায় কীভাবে এগুলো আমাকে বেদনাদায়ক শাস্তির সম্মুখীন করবে। হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মৃত্যুর স্মরণ আসার জন্য অধিক হারে কবরস্থানে যেতাম। কোথায় যেতাম? কবরস্থানে যেতাম। আর এখন তো আমাদের মা বাবা মারা গেলে আমরা ভালো মতো কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি না। আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হাদিসে মুবারাকার সারমর্ম অনেকটা এরকম যে, তোমাদেরকে আমি আগে কবরে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, যাতে তোমাদের অন্তরে বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা আসে। এই কারণে যেমন ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি এই সুন্নতের উপর আমল করতে গিয়ে কি বলল, আমি মৃত্যুর স্মরণের জন্য অধিক হারে কবরস্থানে যেতাম। এক রাতে কবরস্থানে ছিলাম, এমন সময় ঘুম এসে গেল।
এবং ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখলাম একটি খোলা কবর এবং কেউ বলছে এই শিকল ধরো আর তার মুখে প্রবেশ করিয়ে নিচে দিয়ে বের করো। এতে সেই মৃত ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ পাক, আমি কি কোরআন পড়তাম না? আমি কি তোমার পবিত্র ঘরের হজ করতাম না? অতঃপর সে এভাবে একের পর এক নেকির কথা বলতে লাগলো যে আমি সদকা করতাম না, আমি গরিবদেরকে সাহায্য করতাম না, আমি পথচারীকে সাহায্য করতাম না, আমি মানুষকে পানি পান করাতাম না। এমনভাবে সে তার প্রত্যেকটি নেকিকে প্রকাশ করতে লাগলো। তখন এক ঘোষণাকারী এভাবে তাকে চিৎকার করে বলল, তুমি মানুষের সামনে এই আমল করতে, কিন্তু যখন একাকী হতে তবে অবাধ্যতার মাধ্যমে আমার সাথে যুদ্ধের ঘোষণা করতে। নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন কি করলো ঘোষণাকারী? কি আওয়াজ করলো, কি আওয়াজ করে বলল, তুমি মানুষের সামনে এই আমল করতে, কিন্তু যখন একাকী হতে তবে অবাধ্যতার মাধ্যমে আমার সাথে যুদ্ধ ঘোষণা করতে। প্রিয় ইসলামী আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যার মধ্যে খোদাবিরু আছে সে প্রকাশ্য খোদাবিরুতা নিয়ে চলে, যার মধ্যে খোদাবিরুতা আছে সে একাকিত্ব খোদাবিরুতা নিয়ে চলে। আমি প্রকাশ্যে সবার সাথে ভালো আচরণ করলাম আর গোপনে পার্সোনালে আমি তার সাথে নমনীয় আচরণ করলাম না, তার সাথে আমি এমন আচরণ করলাম যাতে সে কষ্ট পেল। আমি ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, মানুষের সামনে এমনভাবে নামাজ আদায় করছি যেন আমার নামাজ দেখে মানুষ আমাকে বাবা বলে। আমার নামাজ, আমার সিজদা, আমার রুকু এমন অবস্থা হয়ে যায় মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে এবং বাবা করতে থাকবে। আর আমি যখন মানুষের সামনে থেকে অগোচরে একাকী নামাজ আদায় করব, উদাসীন হয়ে নামাজ, সিজদা, রুকুর কোনোটাই হুজুভাবে, কোনোটাই যথাযথভাবে আদায় করব না। আমি উদাসীনতারভাবে নামাজ আদায় করব বা ইবাদত করব। আমি যখন মানুষকে সাহায্য করব লোক দেখানোর সামনে নম্র বিনয় হয়ে করব। একাকী যখন করব তখন কঠোরতা করব, তার সাথে খারাপ আচরণ করব। আমি যখন কাউকে প্রকাশ্যে ইজতিমাইভাবে কথা বলবো, তার সাথে মহব্বতের সাথে কথা বলবো, তাকে সব কিছু মহব্বতের সাথে বোঝানোর চেষ্টা করব। আবার একাকী হলে তাকে আমি মহব্বত করব না বা তার কথার জবাবই দিব না বা তাকে আমি মূল্যায়নই করব না। এটা খোদা বিরোধীদের কাজ নয়। তো প্রিয় ইসলামীরা, খোদা বিরোধতা যদি অন্তরে পোষণ করতে হয় তাহলে লাইটের আলোতে যেভাবে প্রকাশ্য আমি খোদা বিরোধতা অর্জন নিয়ে আমি কাজ করছি, ঠিক অন্ধকারও সেভাবে আমাকে কাজ করতে হবে। আমি প্রকাশ্যে মানুষের ভয়ে এই কাজ করলাম না, আর অন্ধকারে নিজের রুমে বাতি নিভিয়ে লাইট অফ করে গুনাহের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ কি আমাকে দেখছেন না? তো সেজন্য খৌফে ইলাহি অন্তরের মধ্যে স্থাপন করুন, তাহলে আমার সকল কিছু কামিয়াবি হবে। তো প্রিয় ইসলামীরা, এই যে খোদা বিরোতার কথা শুনলাম যে একাকী হলে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করতেন। তো প্রিয় ইসলামীরা, আমরা এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করি আমাদের বাহ্যিক আর আমাদের অভ্যন্তরীণ যেন প্রতিটা ক্ষেত্রে খোদা বিরোতা প্রকাশ পায়, সেভাবে আমরা সকল কাজ করার চেষ্টা করব। হযরত শেখ কাত্তানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়া বন্টন পরীক্ষার উপর করা হয়েছে, দুনিয়া বন্টন পরীক্ষার উপর করা হয়েছে, আর আখিরাতের বন্টন খোদা বিরোতাদের উপর করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার সম্মান, মর্যাদা, উন্নতি, সফলতা সে পাবে যে বেশি পরিশ্রম করে, আর আখিরাতে উচ্চ মর্যাদা, বেশি সম্মান, বেশি মর্যাদা সে পাবে যে বেশি খোদা বিরু হবে। যেমনটি 12তম পারা সূরা হুদের 49 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় শুভ পরিণাম ফরেজগার্ডদের জন্য। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা ফরেজগার্ডদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো প্রিয় ইসলামীরা, সুবহানাল্লাহ, জানা গেল আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন খোদা বিরোতাদের জন্যই। অতএব যে ব্যক্তি খোদা বিরো হবে তার জান্নাতে বেশি উচ্চ মর্যাদা নসিব হবে, তার বেশি নিয়ামত অর্জিত হবে। তো প্রিয় ইসলামীরা, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি খোদা বিরোতার উপকারিতা বর্ণনা করে বলেন, খোদা বিরু হলো সেই আল্লাহ পাক তার প্রশংসা করেন। সুবহানাল্লাহ, যে খোদা বিরু আল্লাহ পাক তার প্রশংসা করেন।
খোদাবিরু হলো সেই আল্লাহ পাক তাকে শত্রু থেকে নিরাপদ রাখেন। খোদাবিরু ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ সমর্থন এবং সাহায্য অর্জিত হয়। খোদাবিরু ব্যক্তির খোদাবিরুতার বরকতে দুনিয়াতে হালাল রিজিক নসিব হয়। খোদাবিরুতার বরকতে আমলের সংশোধন হয়। খোদাবিরুতার বরকতে গুনাহ থেকে ক্ষমা হয়ে যায়। খোদাবিরুতার বরকতে নেকি কবুল হয়। খোদাবিরু ব্যক্তি আখিরাতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকে। খোদাবিরু ব্যক্তি আল্লাহ পাকের বিশেষ বান্দা। খোদাবিরু ব্যক্তি আল্লাহ পাকের দরবারে বেশি সম্মানিত। খোদাবিরু ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাকের দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। খোদাবিরু ব্যক্তির মৃত্যুর সময় আখিরাতের আযাব থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়। খোদাবিরু ব্যক্তি জাহান্নাম থেকে নিরাপদ থাকবে। খোদাবিরু ব্যক্তি সর্বদা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ দেখুন বর্তমান প্রেক্ষাপটে চট্টগ্রামের দিকে খুব গরম পড়ছে। এই গরমের মধ্যে আমরা খুব অতিষ্ঠ হয়ে যাই। অনেকে এই গরম সহ্য করতে না পেরে নানান ধরনের কষ্ট অনুভব করছেন। প্রিয় ইসলামীরা, এই গরমকে অনুভব করে একবার বলুন তো, আপনাকে যদি কেউ এসির রুমে এখন বসিয়ে দেওয়া হতো তাহলে আপনি কতটা তৃপ্তি অনুভব করতেন। তো প্রিয় ইসলামীরা, তো আমরা যদি এই তৃপ্তির অনুভব বুঝি তাহলে কাল কিয়ামতের আযাবের কথা আমরা অনুধাবন করি, জান্নাতের নিয়ামতের কথা অনুধাবন করি। কেননা খোদাবিরু ব্যক্তি সর্বদা জান্নাতে থাকবে। জাহান্নামে আযাবের আযাব, আগুনের তাপ আর তাপ, যে তাপ সহনীয় নয়, সহ্য করার মতো নয়। প্রিয় ইসলামীরা, আজ দুনিয়ার আগুন গরমের কারণে রোদের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, সহ্য হচ্ছে না। আমরা কত কষ্ট অনুভব করছি। সামান্য একটু ঠান্ডা, সামান্য একটু বৃষ্টির আশা করছি। প্রিয় ইসলামীরা, আজ যদি এই গরম আমাকে অশান্তিতে ফেলে দেয়, অতিষ্ঠ বানিয়ে ফেলে, তাহলে জাহান্নামের আগুনের তাপ কিভাবে সহ্য করব? কিভাবে আমরা এটার মর্তবা বুঝতেছি না। প্রিয় ইসলামীরা, ওই আগুন, এটা তো চারটিখানি খেলা নয়। মানুষ সামান্য রোদের তাপ সহ্য করতে পারছি না, আর উত্তাপ্ত আগুনের মধ্যে জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে। তো প্রিয় ইসলামীরা, খোদা না করুক এই চোখ আমাদেরকে জাহান্নাম দেখা থেকে দূরে রাখুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চাই, প্রত্যেক আশিকানে রসুল যেন জান্নাতে প্রবেশ করে। আর জান্নাতে প্রবেশ করার জন্য খোদাবিরুতা অন্তরের মধ্যে অবশ্যই স্থাপন করতে হবে। প্রিয় ইসলামীরা, আসলে খোদাবিরুতাটা কি? আমি যে খোদাবিরুর এই কথাটা বলছি, আল্লাহ তাআলার ভয়। একদিন দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব, বলুন খোদাবিরুতা কি? হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে গমন করেছেন যাতে কাটা যুক্ত ঝোপ রয়েছে? আছে না অনেকে বন জঙ্গল বা একটি এলাকার মধ্যে, বেশিরভাগ গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কোনো ঝোপ পাওয়া যায়, সেখানে কাটাযুক্ত গাছপালা পাওয়া যায়। তো সেটা বলছেন যে আপনি কি এমন রাস্তা দিয়ে গমন করেছেন যেখানে কাটাযুক্ত ঝোপ রয়েছে? আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ অবশ্যই আমি এমন রাস্তা দিয়ে গমন করেছি। তো যারা গমন করেছেন তারা এই ঘটনার অনুধাবন করতে পারবেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, তবে আপনি এরূপ রাস্তা দিয়ে কিভাবে গমন করেছেন? বললেন, আমি কাটা থেকে বেঁচে থাকি আর নিজের কাপড় গুটিয়ে নেই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, যালিকা তাকওয়া। আমিরুল মুমিনিন, বাস এটাই হলো খোদাবিরুতা। সুবহানাল্লাহ। যেমন কাটাযুক্ত ঝোপের দিকে যাওয়ার সময় নিজেকে সেভ করে কাপড়কে গুটিয়ে, কারণ কাটাযুক্ত ঝোপ থেকে যদি কাটা কাপড়ের মধ্যে লেগে যায়, ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন ওই রাস্তা দিয়ে কত সাবধানতার সাথে আমরা চলি। তো প্রিয় ইসলামীরা, উদ্দেশ্য হলো যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রূপ দান করেছেন, পরিচ্ছন্ন অন্তর দান করেছেন। এখন আমরা এই দুনিয়া অতিক্রম করে আখিরাতের দিকে যাচ্ছি।
যেন এই দুনিয়া একটি রাস্তা, আর এই রাস্তায় কাঁটাযুক্ত ঝোপ রয়েছে। একদিকে শয়তান, অপরদিকে নফস। প্রিয় ইসলামীরা, আমরা এই দুনিয়াতে তো এসে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্য দান করেছেন, আমাদেরকে পবিত্র অন্তর দান করেছেন। আমরা এই দুনিয়াতে এসেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদের গন্তব্য হচ্ছে কাল কিয়ামত। এই কিয়ামতের রাস্তা, পরকালের রাস্তা, আখিরাতের রাস্তা দিকে আমরা যাচ্ছি। আর ঝোপ, কাঁটাযুক্ত ঝোপ রয়েছে, একদিকে শয়তান, অপরদিকে নফস। তো প্রিয় ইসলামীরা, শয়তান তো সে একেবারেই ধ্বংস, সে তো নিজে মারদুদ, আর আমাদেরকে তো আসেই সে ধ্বংস করার জন্য। সে 1 মিনিটের জন্য ক্লান্ত হন না, সে 1 মিনিটের জন্য বিশ্রাম নেয় না। সে শুধু চায় মুসলমানকে সে ধ্বংস করে দিবে, তার সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর আমাদের নফস, এটা তো এমন একটি পেয়ালা, এই পেয়ালাতে যত কিছু রাখবেন আপনার এই পেয়ালাকে ভরতে পারবেন না, পেয়ালা শূন্যই থাকবে। কারো যদি একটি গাড়ি থাকে, সে আরেকটি গাড়ি করার জন্য তার আকুল আকাঙ্ক্ষা থেকে যাবে। একটি বাড়ি হলে অপর বাড়ি করার জন্য সে আপ্রাণ চেষ্টা করতে থাকবে। একটা প্রতিষ্ঠান হলে অপর একটা প্রতিষ্ঠান করার জন্য আকুল চেষ্টা করতে থাকবে। তো প্রিয় ইসলামীরা, এটাই হলো দুনিয়া। দুনিয়া হলো আমাদের জন্য রাস্তা, আখিরাত হচ্ছে আমাদের গন্তব্য। আর ঝোপ, কাঁটাযুক্ত ঝোপ হচ্ছে শয়তান এবং নফস। এই শয়তান, নফস এবং একদিকে দুনিয়ার ভালোবাসা, অপরদিকে সম্পদের ভালোবাসা, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, আকাঙ্ক্ষা পূরণ ইত্যাদি হাজারো গুনাহ এবং হাজারো গুনাহের রাস্তা, এসবই যেন কাঁটাযুক্ত ঝোপ। আমাদের জীবনে এই সফরে নিজের পবিত্র রুহকে, নিজের অন্তরকে এই কাঁটাযুক্ত ঝোপ অর্থাৎ গুনাহ থেকে বাঁচিয়ে অতিক্রম করে যাওয়া, বাস এরই নাম হলো তাকওয়া তথা খোদাভীরুতা। তো প্রিয় ইসলামীরা, দেখুন আমরা এখন কি করছি? আমরা দুনিয়াতে অবস্থান করছি। এই দুনিয়াতে আমরা সকল কিছুর জন্য ভাগ দৌড়ের মধ্যে রয়েছি। কেউ চাকরির ব্যস্ততা, কেউ ব্যবসার ব্যস্ততা, কেউ পড়ালেখার ব্যস্ততা। প্রিয় ইসলামীরা, সবাই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়াতে একটু আরাম আয়েশ করার জন্য সেই সকাল থেকে রাত অবধি কত হার্ড পরিশ্রম করে যাচ্ছি, কত মেহনত করে যাচ্ছি। কি করার জন্য? অ্যাচিভ করার জন্য। কি অ্যাচিভ? একটি বাড়ি, একটি গাড়ি, একটু আলিশানভাবে থাকা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার প্রত্যেকটা কিছুই আমার জন্য এমন অবস্থা হবে না আমি নিয়ে যেতে পারবো, আর রেখে গেলে কি অবস্থায় রেখে যাব, কার কাছে রেখে যাব, এই সম্পদের মালিক কে হবে, এটা আপনি ভালো করেই জানেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হিসাব করুন, আমার দাদারা, আমাদের দাদার দাদারা, তারা জমিন দেখিয়ে বলতো এটা আমার জমিন। তার সন্তানরা বলতো এটা আমার জমিন। তারা আজ কোথায়? আজ আমরা বলছি এটা আমাদের জমিন, এটা আমাদের জায়গা। যারা একসময় বলে এসেছে তারা আজকে কবরে। আমরা যারা এখন বলছি আমরাও থাকবো কবরে। আমাদের পরে আমাদের উত্তরসূরিরা, ওয়ারিশরা যারা আসবে তারাও বলবে এই জায়গা আমার, এই জমিন আমার, এই বাড়ি আমার। তারাও কবরে চলে যাবেন, কেউ কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। তবুও এই যে আমার এই রাস্তার মধ্যে কাঁটাযুক্ত ঝোপ যেটা রয়েছে, যে নফস, শয়তান এবং দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদ গড়ার, অট্টালিকা গড়ার একটি চাহিদা, এই কাঁটাযুক্ত ঝোপ আমাকে আঁকড়ে ফেলছে, আমাকে সে বেঁধে ফেলছে। আর এগুলো করলেই প্রিয় ইসলামীরা, আমার এই দুনিয়ার খোদাভীরুতা লোপ পেতে থাকবে। আর খোদাভীরুতা অর্জন করতে হলে অবশ্যই হালাল রিজিক উপার্জন করব। কিন্তু কীভাবে উপার্জন করব? আমি যখন একটি পোশাক, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, আর ওই রাস্তায় হঠাৎ করে বৃষ্টি এসে যায়, কাঁচা রাস্তা, শুকনো রাস্তা যখন বৃষ্টির পানিতে ভিজে এটা কাদাতে পরিণত হয়ে যায়, তখন আমি সাবধান হয়ে যাই যেন পা বাড়ালে পিছলে না যায়, আর আমার কাপড়ে যেন ময়লা বেঁধে না যায়। আমি খুব সাবধানতা অবলম্বন করি। ঠিক দুনিয়াতেও আমাকে চলতে হবে, আমাকে সব করতে হবে, কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন বৃষ্টির দিনে শুকনো রাস্তা কাদা হয়ে যায়, সাবধানতায় পা ফেলে যাতে পিছলাকে না পড়ে যায় এবং আমার কাপড় যেন ময়লা হয়ে না যায়। এই খেয়ালটা, এই সাবধানতা আমি যেভাবে অবলম্বন করি, ঠিক দুনিয়াতে যখন আমি চলবো, চলাফেরা করব,
অবশ্যই আমাকে এটা খেয়াল রাখতে হবে, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, আধিক্যতা আমাকে যেন আঁকড়ে ধরে না বসে, দুনিয়ার হারাম যেন আমাকে আঁকড়ে ধরে না বসে। হালাল রিজিক উপার্জন করব, সাবধানতার সাথে পা ফেলবো, যাতে আমার খোদা বিরতা আমাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যাবে। বেছে বেছে আমাকে চলতে হবে, অবশ্যই রিজিক উপার্জন করতে হবে। পরিবারের জন্য রিজিক উপার্জন করা এটাও একটা ইবাদত, কিন্তু আমাকে ওইভাবে চলতে হবে যেন আমি রাস্তা দিয়েও গেলাম, সাবধানতা অবলম্বন করলাম, পিছলে পড়লাম না, এবং কাপড়ও নোংরা হলো না। তো প্রিয় ইসলামীরা, আমাকে এভাবে যত্নভাবে, যেভাবে পোশাককে আমি যত্ন করছি, ইমানকেও সেভাবে যত্ন করে আমাকে সুন্দরভাবে চলাফেরা করতে হবে, যাতে করে আমি খেয়াল করতে হবে আমার চলাতে, আমার হাঁটাতে, আমার বসাতে কোনো ব্যক্তি কষ্ট পাচ্ছে কিনা, কোনো হক নষ্ট হচ্ছে কিনা, কারো কোনো কিছু আমার হকুল ইবাদ নষ্ট করে ফেলছে কিনা। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার সফরে ছিলেন, প্রতিমধ্যে এক জায়গায় অবস্থান করলেন, আরও সাথী ছিল। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মুবারক জামা ধুলেন। মুরিদরা আরজ করলো, জনাব এই জামাটি সামনের দেওয়ালে শুকাতে দেই, যাতে শুকিয়ে যায়। বললেন, না, এটা যার দেওয়াল আমি তার থেকে অনুমতি নেই নাই। কি সুন্দর কথা। মুরিদরা আরজ করলো, তবে এটি গাছের ডালে ঝুলিয়ে দেই। বললেন, গাছের ডালে পাখিরা বসে, আমি পাখিদের থেকে তাদের বসার স্থান ছিনিয়ে নিতে পারি না। মুরিদরা আরজ করলো, জনাব তবে এই মুবারক জামাকে আমরা ঘাসের উপর বিছিয়ে দেই। বললেন, না, ঘাস হলো পশুদের খাবার, আমি তাদের খাবার ঢেকে রাখতে পারি না। অবশেষে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মুবারক জামাটি নিজের পিঠের উপরে রাখলো এবং নিজের পিঠ সূর্যের দিকে করে দিলেন। এক পর্যায়ে মুবারক জামাটি শুকিয়ে গেল। প্রিয় ইসলামীরা, এটাই হলো তাকওয়া, এটাই হলো খোদাবিরতা। আমরা আজকে অযাচিত কারণে, জেনে না জেনে আমরা মানুষের কত হক নষ্ট করে ফেলি। আমির আহলে সুন্নাত জুলুমের পরিণতির মধ্যে এমনও ঘটনা বলেছেন যার সারমর্ম অনেকটা এরকম, যেটা বলেছেন যে কারো অনুমতি ছাড়া ধরুন মসজিদে নামাজ আদায় করতে গিয়েছি, এখন আমার কোনো কারণে অজু ছুটে গিয়েছে বা আমার প্রাকৃতিক হাজত ছাড়তে হবে, আমি অন্যের স্যান্ডেল না বলে অনুমতি না নিয়ে চলে গেলাম পড়ে, এটাও জুলুমি, এটাও ওই বন্দার হক নষ্ট করা। কাল কিয়ামতের দিন এটার ব্যাপারে আমাকে জবাবদিহিতা দিতে হবে। প্রিয় ইসলামীরা, এবার চিন্তা করুন তো, কত হক এভাবে আমরা নষ্ট করছি, কত কিছুই না আমরা নষ্ট করছি, কিন্তু পরোয়া করছি না, বেপরোয়াভাবে আমরা করেই রয়েছি। প্রিয় ইসলামীরা, জানি না কাল কিয়ামতের দিন এমন এমন নেকি আমাকে হাতছাড়া করতে হবে যে কারণে হক আদায় না করার কারণে। তো প্রিয় ইসলামীরা, কারো হক নষ্ট করার কারণে তো আমাকে চিন্তা করতে হবে, গৌরব ফিকির করতে হবে। যেমন আমরা এই দুনিয়ায় যে কাজ করি না কেন খুবই যত্ন সহকারে চিন্তা ভাবনা করে সম্পূর্ণ সতর্কতার সহিত করব, যাতে কোনোভাবেই গুনাহ বা হক ক্ষুণ্ণ হওয়ার মধ্যে পড়ে না যায়। যেমনিভাবে আমরা নিজের পছন্দের নতুন এবং দামি পোশাক পরিধান করলাম, বৃষ্টি এলো আর আমার কাদা পড়তে দিলাম না, ঠিক সেভাবে আমাকে অন্যের হকের ব্যাপারও নিশ্চিত থাকতে হবে যে আমার কারণে তার হক, তার কোনো কিছু যেন নষ্ট হয়ে না যায়। এ বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে মানুষের হক নষ্ট, আল্লাহ তাআলার হক যদি আমি কোনো কারণে আদায় না করি, আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলার হক আল্লাহ যদি আমাদেরকে তার দয়া এবং রহমতের বদলতে মাফ করে দেয়, আমরা তো পার পেয়ে যাব। কিন্তু কোনো বান্দা যদি আমাদেরকে মাফ না করে, তখন আমি তো পার পাবো না। কাল কিয়ামতের দিন কী অবস্থা হবে, আমাকে তো কাল কিয়ামতের দিন এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো প্রিয় ইসলামীরা, এই জন্য খোদাবিরতা অন্তরে স্থাপন করা আমার জন্য জরুরি। আর খোদাবিরতা যত বেশি স্থাপন করব, তত বেশি ইবাদতের স্বাদ বৃদ্ধি হবে। খোদাবিরতা কীভাবে অর্জিত হবে? প্রশ্ন হলো, আমরা খোদাবিরতা কীভাবে অর্জন করব? এর জন্য আরজ করছি যে খোদাবিরতার মূল হলো গুনাহ থেকে বেঁচে থাকে। আর গুনাহ থেকে বাঁচার জন্য দুটি বিষয় প্রয়োজন হয়ে থাকে। এক, গুনাহ সম্পর্কে জানা। দুই, বন্তে গুনাহের প্রতি ঘৃণা। তো প্রিয় ইসলামীরা, এই বিষয়গুলো যদি আমরা মনের মধ্যে স্থাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল
আল্লাহ তাআলা যদি চায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, এবং সকল গুনাহ থেকে বাঁচতে পারলেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য এই রাস্তাটা একেবারে আসান হয়ে যাবে। কাঁটাযুক্ত ঝোপ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় যে গুণটির কথা আমরা বলেছিলাম, ধনী, এই ব্যাপারে আল্লাহ পাকের প্রিয় বান্দা দ্বিতীয় গুণ যা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন তা হলো ধনী হওয়া। অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক খোদাবিরু পিততন্ত্রস্থ ধনী বান্দাকে ভালোবাসেন। ধনী শব্দের আরবি হলো গনি, আর গনি অর্থ হলো অমুখাপেক্ষিতা, এবং এটি আল্লাহ পাকের গুণবাচক নাম। সুবহানাল্লাহ। কুরআনে কারিমে রয়েছে, হে মানবকুল, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহরই অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত। জানা গেল আমরা সবাই আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ পাক হলো ঐশ্বর্যশালী ও মুখাপেক্ষী। অতএব এই গুণ ঐশ্বর্যশীল অর্থাৎ সম্পূর্ণরূপে অমুখাপেক্ষিতা মানুষের অর্জিত হওয়া সম্ভব। তো প্রিয় ইসলামীরা, আমরা খোদা বিরতার সাথে সাথে এই ধনীর সেটার ব্যাপারে আমরা কিছু মাদানী ফুল হাসিল করি। তো প্রিয় ইসলামীরা, যদি আমরা আল্লাহ পাকের কুদরতের ভান্ডারের উপর পূর্ণ ভরসা করে নেই, তবে ইনশাল্লাহ আমাদের ঐশ্বর্যের নিয়ামত নসিব হয়ে যাবে। আমাদের নিকট সম্পদ রয়েছে, তবুও এর উপর ভরসা নেই, বরং ভরসা আল্লাহ পাকের উপর রাখা। সম্পদের কি ভরসা? হয়তো কাল থাকবে না, সম্পদ আজ আছে তো কাল নেই। যেমন ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম তিনার উম্মতরা জিজ্ঞেস করছেন, আপনি কত সুন্দর করে সাগরের মধ্যে দিয়ে, নদীর মধ্যে দিয়ে হেঁটে যেতে পারেন, আমরা পারি না কেন? তখন ঈসা আলাইহিস সালাম তার উত্তরসূরিদেরকে, তার অনুসরণকারীকে জিজ্ঞেস করলো, তোমাদের কাছে দিনার মুদ্রার এগুলার মূল্য কেমন? তারা উত্তর দিল, এটা আমাদের কাছে অনেক মর্যাদাবান, অনেক মূল্যবান। তখন ঈসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, আমার কাছে দিনার মুদ্রা এবং মাটি সবই সমান। ইসলামীরা, এভাবেই তো হওয়া দরকার। যাদের কাছে ধন সম্পদ আছে, অহংকারের মধ্যে না পড়ে থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, এবং পাশাপাশি ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওসমানী ধন আমাদের আশা করা দরকার। এর পাশাপাশি দিনের পথে খরচ করা দরকার। এখন এমন অবস্থা হয়ে যায়, আমি শুধু ধন সম্পত্তি উপার্জন করতেই রয়েছি, আর এগুলো দিনের কোনো কাজে আসছে না, তাহলে কোনো উপকারে আসবে না। তো প্রিয় ইসলামীরা, সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবো। যার কাছে ধন সম্পত্তি নেই, সে তারও আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ সে কালকে আমাদের দিন তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবে। আর প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকল কিছু পার করে দেওয়ার মালিক। অনুরূপভাবে দারিদ্রতা এসে গেল, কোনো সমস্যা নেই, আল্লাহ মালিক। এটা আমরা ইনশাল্লাহ এভাবে জপতে থাকবো। ব্যবসা স্থবির হয়ে গেল, কোনো সমস্যা নেই, আল্লাহ মালিক। ঘরে খাওয়ার কিছু নেই, সন্তান ক্ষুধার্ত, কোনো সমস্যা নেই, আল্লাহ মালিক। দুঃখ এসে গেছে, আল্লাহ মালিক। সমস্যা এসে গেছে, আল্লাহ মালিক। চাকরি পাওয়া যাচ্ছে না, আল্লাহ মালিক। এভাবে বান্দার অবস্থা যেমনই হোক, তার এরূপ মন মানসিকতা অব্যাহত থাকে যে আল্লাহ মালিক, আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দানকারী। যখন এমন দৃঢ় মন মানসিকতা হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমাদের অন্তর দুনিয়ার প্রতি, দুনিয়াবি সম্পদের প্রতি, দুনিয়াদারদের ঐশ্বর্যশালিতার প্রতি অর্থাৎ অমুখাপেক্ষিতার গুণ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্পদের কিছুই তো নিয়ে যেতে পারবো না, তো আমাদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। আপনি যদি তাওয়াক্কুল না করেন, ভরসা না করেন, চিন্তার মধ্যে গ্রেফতার হবেন। এই চিন্তা আপনাকে খোদা বিরতা থেকে দূরে সরিয়ে দিবে। এই চিন্তা আপনাকে দুনিয়ার ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে। কারণ যখন আপনার মধ্যে চিন্তাগ্রস্ত এসে যাবে, আপনি দুনিয়া নিয়ে চিন্তা করতে থাকবেন, তখন খোদা বিরতা লোপ পাবে, ইবাদতের মধ্যে স্বাদ বৃদ্ধি হবে না। সর্ব অবস্থায় সর্বসময় আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, আল্লাহ মালিক, এটা জপতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা কোন দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনার অভাব মোচন করে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। তৃতীয় গুণ যেটা আমরা বলেছিলাম, প্রসিদ্ধ হওয়া। দেখুন প্রিয় ইসলামীরা, আমরা তো এখন প্রসিদ্ধ হওয়ার জন্য কত ভাইরাল হয়ে যায়, কতভাবে চেষ্টা করি যে আমি প্রসিদ্ধ হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা অপ্রসিদ্ধ হওয়াকে
অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা অপ্রসিদ্ধকে ভালোবাসেন। যেমন আল্লাহ পাকের প্রিয় পছন্দনীয় বান্দার তৃতীয় গুণ যা হাদিসে পাকে ইরশাদ হয়েছে তা হলো অপরিচিত হওয়া, অর্থাৎ ওই ব্যক্তি যে মানুষের মাঝে নিজের প্রসিদ্ধ চায় না, প্রত্যেক নেকি লুকিয়ে করে, স্বয়ং অপ্রসিদ্ধ থাকে। এরূপ ব্যক্তিও আল্লাহ পাকের প্রিয় ও পছন্দনীয়। দেখুন, গোপনে করা, নিজেকে বাবা না পাওয়ার জন্য, ফেমাস না হওয়ার জন্য যদি অপ্রসিদ্ধ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিচ্ছেন? আল্লাহ তাআলা এই নিয়ামত দিচ্ছেন, কেউ যদি অপ্রসিদ্ধ হয়, কেউ যদি গোপনে ইবাদত করে, খোদা বিরতা নিয়ে ইবাদত করে, ধন সম্পত্তি যদি থাকে, আল্লাহর রাস্তায় বিলি করে, আর অপ্রসিদ্ধ না হওয়ার জন্য, প্রসিদ্ধ না হওয়ার জন্য সে কি করে? গোপনে দান সদকা করে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এই বান্দাকে আমি ভালোবাসি, তুমি ফেরেশতাদের মধ্যে এলান করে দাও, আহ্বান করে দাও, এটাকে জানিয়ে দাও যে এই বান্দাকে যেন তোমরাও ভালোবাসো। ফেরেশতারাও ভালোবাসতে থাকে। অপর এক হাদিসে মোবারকাতে এসেছেন যে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন প্রত্যেক মুমিন বান্দার অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জন্য। প্রত্যেক মুসলমান বান্দার তার অন্তরে তার ওই ব্যক্তির জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। দেখেন, কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অপ্রসিদ্ধ থাকতে চাইলে তাকে আল্লাহ তাআলা অপ্রসিদ্ধ রাখেন না, প্রসিদ্ধ করে ফেলেন, মহব্বত দেন। আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন, আর এই তিনটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তো প্রিয় ইসলামীরা, আজকে এই তিনটি গুণের সম্পর্কে আমরা জানলাম, খোদা বিরতা আমরা এটা সম্পর্কে জানলাম। আমরা আরও জানলাম যে আলহামদুলিল্লাহ খোদা বিরতার পাশাপাশি ধনী এবং অপ্রসিদ্ধ এই তিনটি বিষয়, দেখুন এই তিনটি বিষয় যদি আমরা সমন্বয় করে চলতে পারি তো তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাআলার ভালোবাসার আমরা কি হব? পাত্র হব। আর এখন আপনি যদি বলেন আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়ে কী লাভ, বা এমন উদাসীনতায় যদি থাকি, নিজের অন্তরের মধ্যে এটার ঘন্টা যদি না বাজায় যে আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে হবে, এটা চ্যালেঞ্জিংয়ে যদি না নেন, দুনিয়াও আপনার হবে না, পরকালও আপনার হবে না। তো প্রিয় ইসলামীরা, এই দুনিয়াতে কি থাকবে? সব কিছু তো ছেড়েই চলে যেতে হবে। আমরা এখনও কেন বুঝছি না? আমাদের বুঝ কখন হবে? যখন আজরাইল আমাদের রূহকে কবজ করার জন্য আসবে, তখন কি বোঝার সময় হবে? আর তখন কি তার কাছ থেকে সময় চাইলে আর সময় পাওয়া যাবে? না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তখন আর কোনো সময় পাওয়া যাবে না। সময় যে আছে তাকে গনিমত মনে করি, আর এই সময়কে কাজে লাগিয়ে আমরা আসুন নিজের অন্তরে ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হওয়ার জন্য খোদা বিরতা অন্তরের মধ্যে পোষণ করি, এবং আমরা এমন ধনী এমন গুণী হওয়ার চেষ্টা করি যেটা আল্লাহ তাআলার পছন্দনীয়, যেটা অট্টালিকা গড়ে গড়ে পাহাড় করে কৃপণতায় নাম লিখানো নয়, যে ধনী যে সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করা যায়, আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। আর অপ্রসিদ্ধ এই কথা একে অপরের সাথে জড়িত। আমার সম্পদ, আমার যা অট্টালিকা আছে, আমার যত সম্পদ থাক না কেন, আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি আর প্রসিদ্ধ হওয়ার জন্য নয়, গোপনে ব্যয় করি, আল্লাহ তাআলার পছন্দ নিয়ে বান্দা হয়ে যাব। প্রিয় ইসলামীরা, দুনিয়াতে কি আছে? কাল কিয়ামতের দিন যখন উঠবো, কেউ কেউর হবে না, কেউ কাউকে কোনো নেকি দিবে না, কেউ কারোর জন্য সাফাই করবে না আমার রসুল ছাড়া। তো প্রিয় ইসলামীরা, তাহলে আমি দুনিয়াতে যার জন্য খেটে মরলাম, সেও আমাকে কাল কিয়ামতের দিন চিনবে না। প্রিয় ইসলামীরা, আসুন আমরা যা শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি, প্রিয় ইসলামীরা, এটা নিয়ে একবার ঘোর ফিকির করি আর ভাবার চেষ্টা করি। সাথে সাথে আমার মধ্যে এই প্রচেষ্টা, এই জিনিসটা স্থাপন করার চেষ্টা করি যে আমার মধ্যে খোদা বিরতা কেমনভাবে আসে। প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করার দরকার, প্রত্যেকটা কথাই যেন আমার চিন্তা ফিকির হয়, সেভাবে কাজ করা দরকার। বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির ওই জুব্বা মুবারক, কাপড় মুবারক, জামা মুবারক যেটি ধুলেন, দেওয়ালেও দিলেন না, গাছও দিলেন না। দেওয়ালে দেয়নি, মানুষের হকের কথা চিন্তা করেছে। গাছে দেয়নি, পশু পাখির কথা চিন্তা করেছে। ঘাসে দেয়নি, পশুর খাবারের কথা চিন্তা করেছে। আমরা আজকে কতটুকু চিন্তা করি? নিজের চিন্তা তো করতে গিয়ে অনেক গুনাহ করে ফেলি, অপরের চিন্তা তো দূরে থাক। তো প্রিয় ইসলামীরা, আসুন আমরা নিজে অপরের চিন্তাও করি এবং নিজের আখিরাতের চিন্তাও করি। কালকে আমাদের দিন এমন একটা অবস্থা হবে, নফসি নফসির আলম হবে। ওই কিয়ামতের সময় আমাকে আপনাকে কে বাঁচাবে? তো প্রিয় ইসলামীরা, এই জিতিমায় যারা শরীক শামিল হয়েছেন, কেউ ঘরে, কেউ সোশ্যাল মিডিয়াতে বসে, কেউ মাদানী চ্যানেলের টিভির পর্দায় দেখছেন, তো
তো প্রিয় ইসলামী বেরা, যে যেখানেই দেখছেন না কেন, দেশে প্রবাসে, আসুন নিয়ত করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খোদা বিরতা অন্তরের মধ্যে পোষণ করার চেষ্টা করব। আর এতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। শয়তান চাইবে না আপনার অন্তরের মধ্যে খোদা বিরতা এটা কি হোক, জন্মাক। কারণ শয়তান তো চায় সে আপনাকে এই পরকালের রাস্তায় যাওয়ার সময় কাটার জোপের মতো আটকিয়ে ফেলতে, এবং তার সঙ্গী করে, তার সাথী করে জাহান্নামীর সংখ্যা বাড়াতে। তো প্রিয় ইসলামী বেরা, আসুন আমরা চেষ্টা করি, আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, আর এই পরিবর্তনের জন্য পরিবেশ সৃষ্টি করি। আজ পরিবেশগত কারণে আমরা অনেক সময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আসুন দাওয়াত ইসলামী হাত ছেড়ে আপনাকে ডাকছে, আসুন মাদানী মহলে এবং নিজেকে সম্পৃক্ত করে পরিবর্তন হওয়ার জন্য নিজের রাস্তাকে খুঁজে বের করে নিন ইনশাআল্লাহ। আপনার এলাকায় দাওয়াত ইসলামীর খোঁজ খবর নিয়ে আপনিও দাওয়াত ইসলামীর মাদানী কাজে জড়িত হয়ে যান, 12 দিনই মাদানী কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যান। ইসলামী বোনরাও আলহামদুলিল্লাহ, ইসলামী বোনদের মাঝেও 12 দিনই কাজের সে প্রচার প্রসার রয়েছে। আপনারা নিজে এই পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে আসুন মাদানী কাজের মধ্যে নিজেকে একেবারে ব্যস্ত করে নিই। ইনশাল্লাহ আপনি গুনাহের পথে হাঁটবেন তো গুনাহ আপনার জারি হতে থাকবে। আপনি নেকির রাস্তা বেছে নেবেন, প্রতিটি নেকির আপনার দিকে আসতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো ব্যস্ত থাকবেন নেকির কাজের উপর, দেখবেন খোদা বিরতা বেড়ে যাবে। মরুভূমিতে হাঁটবেন তো রোদের তাপ, আর গাছালি আছে এমন রাস্তায় হাঁটবেন তো ছায়াই ছায়া। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করুন যে ভালো জায়গায় নিজেকে স্থাপন করার জন্য, নিজের জীবনকে অতিবাহিত করার জন্য। ইনশাল্লাহ দুনিয়া পার হয়ে যাবে, আখিরাতও কামিয়াবি হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেরি করবেন না, নিজের সময়ের দিকে চিন্তা করুন, নিজের বয়সের দিকে খেয়াল করুন, কতটুক এগিয়ে গিয়েছেন কবরের দিকে। ওই অন্ধকার কবরে কেউ আপন হবে না, আপনার আপনজনরাই আপনাকে কাঁধে নিয়ে ওই কবরের মধ্যে নামিয়ে দিবে। আর ওই কবরের নামানোর মাত্রই মাটি দিয়ে পুরো দুনিয়ার আলোকে অন্ধকারের মধ্যে পরিণত করে দিবে। ওই কবর সাথীহীন আপনি সাথীহীন, কোনো জায়গায় যেতে আপনার ইচ্ছা হয় না। কোথাও গেলে একটা সঙ্গী, একটা সফরকারী, একটা রফিক খুঁজেন, ওই অন্ধকার কবরতে একাই নামতে হবে। প্রিয় ইসলামীরা, নেক আমল করে যান, ওগুলো আপনার রফিক হয়ে আপনার জন্য কবরে আলোকিত করে দাঁড় করাবে। তো প্রিয় ইসলামীরা, আসুন নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ থেকে যতই গুনাহ করেছি বা গুনাহ করার মন মানসিকতা সৃষ্টি করছি, সকল কিছু বাদ দিয়ে খোদা বিরতার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ, এবং খোদা বিরতা নিজের অন্তরে স্থাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।